কম আপনাদেরকে একটি সমস্যা দেখাবো, সেটা হচ্ছে লিচুর বিরাট সমস্যা এই সিজনে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি লিচুর ফল সহ পাতা। হ্যাঁ, পাতাগুলো মকমল কাপড়ের মতো কুকড়ে গেছে আর একদম পুরো একটা আবরণের মতো একটা বিদ্ঘুটে একটা অবস্থা। আচ্ছা, আপনার এখানে কয়টা লিচু গাছ? লিচু গাছ আছে 9টা। 9টা। এই সমস্যাটা কতদিন যাবত? এই বছর হয়েছে, আগামীতে আছি না। গত বছর ছিল না? না না। আচ্ছা, তো এটা ভয়ের কিছু নাই। আসলে যদি আমরা দমন ব্যবস্থাপনাটা একটু জানি, তাইলে প্রতি মৌসুমের শুরুতে আমরা এই কাজটা যদি করব, তাহলে এই সমস্যাটা, এই মাকড়ের সমস্যাটা হবে না। আর এই লিচুর এই মাকড়টা এখন মেজর প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে। তাই এই মাকড় দমনের জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আপনি অতিরিক্ত আক্রান্ত পাতাগুলো কেটে ফেলতে হবে। কেটে মাটিতে পুঁতে ফেলবেন, নাহলে পোড়ায় ফেলবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা কিছু রাসায়নিক দমন ব্যবস্থাপনা বলে দিচ্ছি, সেটা হলো ভার্টিমেক অথবা ওমাইট। এটা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের একটি মাকড়নাশক। এটা আপনি প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি লিটারে হারে স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর পর, তাহলে এই সমস্যাটা দূর হবে। এছাড়াও আপনি থিওবিট অথবা কুমুলাস অথবা সালফার জাতীয় যে ছত্রাকনাশক আছে, এগুলোও যদি দেওয়া হয় তাহলে এটা দমন হবে। আর মৌসুমের শুরুতে আপনি এই স্প্রেটা করবেন। পাশাপাশি যখন লিচু খাওয়া শেষ, তখন প্রত্যেকটা ডালপালা, অবাঞ্ছিত ডালপালা কেটে একদম একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক দিয়ে স্প্রে করে দেবেন, তাহলে 1টা বছরের জন্য আপনি নিরাপদ থাকবেন। এছাড়াও আমি দেখেছি এই গাছের পাতায় এরকম নাড়া দিলে চটচট চটচট আওয়াজ হয়, অর্থাৎ হপার আছে প্রচুর। হপারের কারণে কিন্তু মুকুলের সমস্যা হয়, মুকুলের রস চুষে খায়। এখানে অনেক সমস্যা, পোকারও সমস্যা, মাকড়ের সমস্যা। তো যারা এই সমস্যা দেখবেন, তারা এই কন্ট্রোল মেজার ফলো করতে পারেন, অথবা যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।